আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁচা চালের গুঁড়ি দিয়ে ডিমের পিঠা। দেখুন, এই গুঁড়িগুলো চালের গুঁড়ি দিয়ে সাধারণত আমরা সিদ্ধ করা ছাড়া পিঠা বানানো যায় না। আজকে আমি এই কাঁচা গুঁড়ি দিয়ে দেখুন পিঠাটা বানাবো সিদ্ধ ছাড়াই। আমার বাসায় মেহমান আসছে, তখন তাদেরকে আমি বিকালের নাস্তায় এই পিঠাটা বানিয়ে দিয়েছি। তারা খেয়ে তো মহা খুশি, সবাই খেয়ে বললো খুবই ভালো হয়েছে পিঠাগুলো। দেখুন, আমি সিদ্ধ ছাড়া গুঁড়ি দিয়ে পিঠাটা বানিয়েছি একেবারে একদম সহজেই। দেখুন, এখানে নিয়েছি চিনি, তার সাথে নিয়েছি দুধের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 4টা ডিম নিয়েছি, নিয়ে এগুলোকে এবার ভালো করে মিক্স করে নেব। চালের গুঁড়া সিদ্ধ ছাড়াই আজকে একেবারে একদম ঝামেলা ছাড়া সহজ একটি পদ্ধতিতে দেখুন এই পিঠাগুলো বানাচ্ছি। এগুলো সবগুলোকে প্রায় আমি 10 মিনিটের মতো একেবারে চিনিগুলো পুরাটা গুলিয়ে নিয়েছি। এগুলোর সাথে আমি এক ফোঁটা পানিও দেব না। চিনিগুলোকে এভাবে নাড়াচাড়া করে একদম ভালোভাবে চিনিটাকে মিক্স করে নিয়েছি। দেখুন, যতক্ষণ পর্যন্ত চিনিটা মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবেন। চিনিটা একেবারে পুরোপুরি একদম মিক্স করে নেবেন। এভাবে নাড়তে নাড়তে দেখুন ডিম আর চিনি আর দুধের গুঁড়োটা সবগুলোকে আমি একেবারে ভালো করে মিক্স করে নিয়েছি। যেসব আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এবার দেখুন এগুলোর সাথে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা। এখানে আমি সম্পূর্ণ চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানিয়েছি। আর এই পিঠাটা বানানোর সময় দেখুন কোনো ঝামেলা নেই, একেবারে সহজ একটা পদ্ধতিতে পিঠাগুলো বানানো যায় আর একেবারে মচমচে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলোকে একেবারে আপনি 3 থেকে 4 মাস নিমিষে রেখে দিতে পারবেন। যেসব আপুদের হাজব্যান্ড বিদেশে থাকে তারা এই পিঠাগুলো বানিয়ে বিদেশেও পাঠাতে পারেন। একেবারে 3-4 মাস ওনারা রেখে খেতে পারবে, কোনো নষ্ট হয় না, কোনো কিছুই হয় না, ফ্রিজেও রাখা লাগে না। দেখুন, আমি কিন্তু একবারে গুঁড়ি দিচ্ছি না, আস্তে আস্তে গুঁড়ি দিচ্ছি আর আস্তে আস্তে মাখাচ্ছি। এখানে আমি 2বার গুঁড়ি দিয়েছি, দিয়ে এগুলোকে মাখাচ্ছি। মাখানো হলে আবার আরেকটু গুঁড়ি দেব। আবারও দেখুন গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এগুলোকে আবারও মাখাবো। একসাথে গুঁড়ি দিলে হয় কি, খামিরটা ভালোভাবে সুন্দর হয় না, ভালোভাবে মাখানো যায় না। আস্তে আস্তে গুঁড়ি দিয়ে মাখালে হয় কি, খামিরটা খুবই সুন্দর হয় আর অনেক সুন্দরভাবে সবগুলো মিক্স হয়, ভালোভাবে মাখানো যায়। দেখুন আমার খামিরটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি এভাবে গোল গোল করে নেব রুটি বানানোর জন্য। এবার এখানে আমি অল্প একটু গুঁড়ি দিয়ে রুটিটা বানাবো। এখানে কিন্তু বেশি গুঁড়ি দিলে রুটিটা টেস্ট পাওয়া যাবে না, তাই অল্প একটু গুঁড়ি দিয়ে দেখুন এগুলোকে আমি বেলে নিচ্ছি। নিয়ে এবার এগুলোকে একেবারে ছোট ছোট করে কাটবো। দেখুন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে একেবারে এভাবে ছোট ছোট করে নিচ্ছি। আর এগুলো কাটার সাথে সাথে আপনাকে ভাজতে হবে, রাখা যাবে না, রাখলেই কিন্তু এগুলো পানি ছেড়ে দিবে আর একটার সাথে একটা লেগে যাবে। তাই এগুলো কাটার সাথে সাথেই দেরি করা যাবে না, সাথে সাথে ভাজতে হবে। একেবারে খুব সহজেই এই পিঠাটা বানানো যায় আর খেতেও কিন্তু খুবই মজা, খুবই টেস্টি আর অনেক দিন রাখাও যায়। যাদের বিদেশে অনেকের ভাই থাকে, স্বামী থাকে, ওখানেও বানিয়ে আপনারা পাঠাতে পারেন। একবারে 3-4 মাস ফ্রিজেও রাখা লাগে না, খুব মজা করে খাওয়া যায়, একেবারে মচমচে হয়। আর বানানো কিন্তু দেখুন কোনো ঝামেলা নেই, খুব সহজেই অল্প সময়েই বানানো যায়। দেখুন এগুলোকে আমি কাটার পরে সাথে সাথে কিন্তু দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাজবো। এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেখুন একটা একটা করে আমি অনেকগুলো একসাথে এভাবে করে ভেজে নেব।
তেলের মধ্যে দিলে পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়ে যায়, দেখতেও খুব ভালো লাগে, খেতেও কিন্তু খুবই ভালো, খুবই মজার, একবারে মচমচে। অনেকের বাচ্চারা আছে চানাচুর খেতে অনেক পছন্দ করে, তাদেরকে এভাবে ভেজে দিতে পারেন একবারে চানাচুরের মতো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমি এগুলোকে লাল লাল করে তারপরে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর ভেজে নেব। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।